ধর্ষণ পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর অপরাধ এবং এটি প্রতি কয়েক মিনিটে ঘটে। যেসব গোষ্ঠী ধর্ষণের সাথে মোকাবিলা করে তাদের সমস্যা হলো তারা নারীদের কিভাবে আত্মরক্ষা করতে হয় সে সম্পর্কে শিক্ষিত করার চেষ্টা করে। যা করা দরকার তা হলো পুরুষদের ধর্ষণ না শেখানো। উৎসে যান এবং সেখান থেকে শুরু করুন। একমাত্র বিকৃত মস্তিষ্কের ব্যক্তি দ্বারাই ধর্ষণ হতে পারে। ধর্ষণের একটাই কারণ আছে এবং সেটিই একমাত্র কারণ, আর সেটি হলো পুরুষের পশুত্ব। এর বাইরে ধর্ষণের জন্য আর অন্য কোনো কারণ থাকতে পারে না। যতদিন না ধর্ষণের জন্য ধর্ষিতাকে দায়ী করা বন্ধ হচ্ছে ততদিন এই নৃশংস অপরাধ কমার কোনো রাস্তা নেই। যারা ধর্ষণ করে ভাবে তারা পুরুষত্ব জাহির করলো, জানিয়ে দিও তাদের কোনো পুরুষ ধর্ষণ করে না। যারা করে তারা হলো কাপুরুষ কিংবা নপুংসক। ভাবতেই অবাক লাগে, অপরাধীর বিরুদ্ধে আমরা সত্যি নির্বাক। এই অভিশপ্ত শহরে করোনার চেয়ে ধর্ষণের ভ্যাকসিন বেশি দরকার। একটা প্রশ্ন আছে, মেয়েদের পোশাক, সৌন্দর্য, সাজগোজ, চলাফেরা, বয়স, বন্ধুত্ব ইত্যাদি যদি ধর্ষণের কারণ হয়ে থাকে তাহলে কেন শিশু ধর্ষণের হার বছর বছর বাড়ছে? হিজাব বোরখা পরেও তো নারীরা রক্ষা পাচ্ছে না। যারা সমাজে ভদ্র চেহারার মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে আর দিনরাত চোখ মুখ দিয়ে মনে মনে নারী শিশুদের ধর্ষণ করছে, এদের শাস্তি কি কখনো হবে? শিশু থেকে বুড়ো সবার হাতে টেকনোলজি, ফলে কে কি করছে, কি দেখছে, কি শিখছে তার কোনো নিয়ন্ত্রণ নেই। ছেলেদের অনেকেই কুরুচিপূর্ণ এসব জিনিস দেখতে উৎসাহী হচ্ছে আর ফলস্বরূপ যে কোনো সময় যে কোনো নারী শিশুর উপর ঝাঁপিয়ে পড়ছে। সমাজকে এটা মানতে হবে, লজ্জা ধর্ষিতা নারী বা শিশুর নয়, লজ্জা ধর্ষকের। তা না হলে সমাজে ধর্ষণের মতো অপরাধ থামানো যাবে না।